রেশনের চালে কিলবিল করছে পোকা, ক্ষোভ গ্রাহকদের। রেশনের চালে কিলবিল করছে অসংখ্য পোকা, এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার গৈপুর তরুণ সংঘের পাশের একটি ন্যায্য মূল্যের রেশন দোকানে। গ্রাহকদের অভিযোগ, যে বস্তা থেকে তাদের চাল দেওয়া হচ্ছে সেই বস্তাতেও রয়েছে অসংখ্য পোকা। ধুলো ও পোকায় ভরা এই চাল খাওয়ার উপযুক্ত নয়, তাই ভালো মানের খাওয়ার উপযোগী চাল দেওয়ার দাবি জানান তারা। অন্যদিকে রেশন ডিলার রত্না বোসের দাবি, কোঅপারেটিভ থেকেই এই ধরনের চাল তাদের কাছে আসে এবং সেই চালই গ্রাহকদের দেওয়া হয়। এক্ষেত্রে তার কিছু করার নেই। রাজ্য সরকার রেশন ব্যবস্থায় গুণগত মানসম্পন্ন ও খাওয়ার উপযোগী চাল সরবরাহে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন ব্যবস্থা পরিদর্শন ও নজরদারির কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরেও গোবরডাঙ্গার রেশন দোকানে পোকা ধরা চাল কিভাবে পৌঁছাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ও রেশন গ্রাহকরা। আমি আজকে সকালবেলা চাল তুলতে এসেছিলাম রেশন থেকে। তা আমার পর্যাপ্ত যা চাল আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু চাল অতীব নিম্নমানের, তাতে পোকা রয়েছে, ধুলো রয়েছে, যা ব্যবহারযোগ্য নয়। রেশন ডিলারকে বলেছেন? হ্যাঁ, আমি ডিলারশিপকে বলেছি। ওনার বক্তব্য যে আমাদের যা আসছে আমাদের তাই দেওয়া হচ্ছে, এতে আমাদের কোনো হাত নেই। এই চাল কি খাওয়ার যোগ্য? না, একদমই নয়। একদমই নয়। যে ধুয়ে রোদে শুকাতে দেওয়া হয় তাতেও এ খাবার যোগ্য নয়। না না, সরকার তো বলেছে নতুন চাল এবং ভালো চাল, ফ্রেশ চাল দেওয়া হবে। আমাদের এই চাল কোথা থেকে? আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী তো বলছেন যে আপনারা জিনিসপত্র দেখে নেবেন, কোয়ালিটি আমাদের যথেষ্ট ভালো থাকবে, কিন্তু সেই মোতাবেক তো আমরা পাচ্ছিলাম প্রথমে, কিন্তু দেখছি তো এখন পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, তাই সরকারের কাছে অনুরোধ, যদি একটুখানি এই বিষয়ে নজর দেন সরকার। আমরা গরিব মানুষ, আমরা তো এর উপর অনেকটাই নির্ভর করি। তা আমরা যা খেতে পেরে অন্তত আমাদের তাই দিকে। এতদিন বলে আসছে যে ইলেকশনের পর একবারই ভালো চাল পেয়েছি, তারপরে এই রকম চালই আমরা পাচ্ছি। এই চাল খাওয়ার মতো যোগ্য না, খাওয়া যায় না। চালে কি পাওয়া যাচ্ছে? কাকড় পাওয়া যাচ্ছে, কেড়ি পোকা, দলা দলা হয়ে গেছে। চাল দলা দলা হয়ে গেছে। হ্যাঁ, কি বলতে চান সরকারকে? কি বলতে আমরা বলতেছি যাতে আমরা খেতে পারি অন্তত সেরকম ধরনের কিছু দিক। চান? সরকার তো বারবার করে বলতে সুন্দর চাল দেওয়া, রেশনে সুন্দর চাল দেওয়া, তা খাওয়ার এই চালগুলো তো কোথাতে আসছে? ডিলারকে কিছু বলেছিলেন? বলেছি, তা বলে কি যা উপরেতে আসছে আমরা তো তাই দেবো, তার বেশি আমরা কোথাতে পাবো? হ্যাঁ, পোকা তো দলা দলা পোকা তো আসেই চালের মধ্যে। পোকা থাকে, এটা বললে হবে না। পোকা থাকে, গমেও ধুলো থাকে, পোকা থাকে, পোকা থাকে, চালে পোকা থাকে। আপনারা কি চাইছেন? ভালো চাল দিক যাতে মানুষ খেতে পারে, এরকম ভালো একটু ভালো দিক যাতে গরিব মানুষ খেতে পারে, এটাই আমরা চাই। আচ্ছা, না শুনুন, এটা হচ্ছে পুরনো চাল। যেভাবে সরকার আমাকে দিচ্ছে আমি সেভাবেই আমি পাবলিককে ডিস্ট্রিবিউশন করছি। এই পোকালা চালই সরকার আপনাকে দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কোঅপারেটিভ যা আমাকে দিচ্ছে, আমার কোঅপারেটিভ থেকে আমার যা আসছে আমি তাই গ্রুপকে দিচ্ছি। এমন তো নয় যে স্টকে পড়েছিল সেই চাল দিচ্ছে। না না, কোথা থেকে পড়ে থাকবে? আমার চালটা পড়ে থাকবে কি করে? আমার মাসে যা আসছে আমি মাসে বিক্রি করছি, আমার তো পড়ে থাকার কিচ্ছু এটা নেই। কোন কোঅপারেটিভ থেকে আসছে চালটা? আমাদের হাবড়া কোঅপারেটিভ থেকে আসে। ওখান থেকে চালটা হ্যাঁ, আসে। হাবড়া কোঅপারেটিভ। এক্ষেত্রে আপনার কিছু করার নেই? আমার কিচ্ছু করার নেই দাদা। আপনি কি কার্যত মেনে নিচ্ছেন চালে এই পোকা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।